বারবার স্বাধীনের আওয়াজ, জুলাইয়ের আন্দোলনের স্বাধীন। স্বাধীন হলে তাহলে কেন এখনো আমার দেশে আন্দোলন চলে? কি স্বাধীন করলা, এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি হয়ে থাকে বলো, আমার মা কেন ধর্ষিতা হয়? এখনো বাবার সামনে মেয়ে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। বুঝা গেছে এই স্বাধীন আমরা চাই নাই, আমাদের নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। রেডি হয়ে থাকো, ওই স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, জমিনে শান্তি আসবে না। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। আল্লাহর কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি এ জমিনে আসবে? কোনোদিনও আসবে না। শুধু আওয়াজ হবে, চাপাবাজি হবে, শান্তি জমিনে আসবে না। ইসলাম ছাড়া শান্তি কেউ চাইলেও দিতে পারবে না। সব স্বার্থপর, সব নাপাক, দেমাগ নাপাক। ইসলাম হলো একমাত্র পাক। আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে আমি পাঠানোর পর তোমাদের চলার জন্য উত্তম ব্যবস্থা করেছি। জমিনে চলার রাস্তা দিলাম, পানির মধ্যে কিভাবে চলবা সে ব্যবস্থাও করে দিলাম। দুনিয়ার সব প্রাণীরা রাস্তায় চলে, মানুষ তোমার চলার পথটা অনেক সুন্দর, অনেক পিওর। মানুষের চলার রাস্তার মতো বাঘের রাস্তা আছে, সাপের রাস্তা আছে, কিন্তু এইরকম না। গরুও চলে, হরিণও চলে, বাঘও চলে। দুনিয়াতে মানুষের চলার পথের মতো এত সুন্দর পথ জমিনে আর কোন প্রাণীকে আল্লাহ দেননি। পানির মধ্যে যেই লোহাটা ফেলে দিলে নিচে চলে যাবে, মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া জাহাজ বানায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার কাজে যায়। আমি আল্লাহ সম্মান দান করেছি, একটা জাহাজ তুফানে পড়ে আমি বাঁচাই, ইচ্ছা করলে ডুবিয়া যায়। যেমন টাইটানিক জাহাজ বানাইয়া তারা চ্যালেঞ্জ করেছিল, এই জাহাজ ডুববে না, কেউ পারবে না এটাকে নষ্ট করতে। কিন্তু সমুদ্রের মাঝে গিয়া হঠাৎ একটা বরফের পাহাড়ে বাড়ি লেগে সব কিছু নিঃশেষ, ধ্বংস হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, পারবেও? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারা সম্ভব না। আল্লাহ বলেন, পাল্লা না দিয়া মাথা নত করে নেও। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি, তোমার জন্য আমি আল্লাহ সর্বোত্তম খানার আয়োজন করেছি। এত সুন্দর খানা আমি পিপিলিকার খানাও দেই, আমি সমুদ্রের প্রাণীর খানাও দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। মানুষের খানা এত সুন্দর, এত পিওর, হালাল এবং সুস্বাদু খানা কোনো প্রাণীকে দেই নাই। মানুষের খানাটা আমি আল্লাহ পিওর রাখছি, কাভার লাগাইয়া। ভাত খাবা, চালটাকে কাভারে ঢুকাইয়া রাখছি। কাভারে থাকলে নাম কি? ধান। রুটি খাবা, গমটাকে কাভারে আটকায় দিছি, যেন ময়লা না যায়, তোমার কোনো ডিস্টার্ব না হয়, ক্ষতি না হয়। এখন তোমার ভাত রুটি সামনে রেডি, খাওয়ার জন্য তোমার তরকারি লাগবে, আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম। কত শাকসবজি, পাকানোর জন্য লাগবে মশলা, তোর বাবায় দেয় নাই, আমি আল্লাহ জমিনের মধ্যে মশলার ব্যবস্থা করলাম। পেঁয়াজ দিলাম, রসুন আমি দিলাম, এলাচি দিলাম, দারুচিনি দিলাম। কে দিছেন? এবার এগুলো দিয়ে মশলা বানাও, বানায় তরকারি পাকাও। কত ধরনের শাকসবজি, এগুলো আবার কাবারে ঢুকানো। প্রত্যেকটার উপরে কাবার লাগানো আছে না নাই? কিছু কিছু সবজি আছে কাবার শুদ্ধা খাবি, এই কাবার শুদ্ধা যদি খাও,
কাভারের উপরে ময়লা কি করবা? এক নাম্বার কথা, এগুলো এমন কাভার ময়লা বেশি আটকাইতে পারে না। নাম্বার 2, এমন স্বচ্ছ পানি দিলাম ফ্রি, পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করো। এরপরে বলে না তরকারি আর কত খাবো, মজা লাগে না, আমি আল্লাহ তোমার জন্য হাজারো ধরনের মাছ ব্যবস্থা করলাম, তাও আবার কাভারে আটকায় দিলাম, কাভার খুলিয়ে তারপরে তুমি মাছ খাও। বলে এখন আর কত মাছ খাবো, ভালো লাগে না, এবার তোমার জন্য আমি হালাল ভাবে গোশত দিলাম, গরু খাও, দুম্বা, এরপরে বকরি, উট, হরিণ, কত কিছু আমি হালাল করে দিলাম। এবার খানার টেবিলে দস্তারখানে কয়েক ধরনের সবজি, কয়েক ধরনের মাছ, কত ধরনের গোশত রেডি। খাও না কেন? কয় রুচি নাই। কি নাই? রুচি নেই। এবার ডাক্তারের কাছে গিয়ে কয় ঔষধ দাও রুচির। আল্লাহ কয় রুচির ঔষধ আমি দিলাম। কেমনে? কয়েকটা টমাটো ল, 2টা শশা কাট, এর সাথে 3টা কাঁচামরিচ মার, এটারে গোলায়া সরিষার তৈল দিলাম আমি। এবার তুই সালাদ বানায় একটা টান মার, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। আরে বাঙালির সামনে ভল্লুর হয়ে আছেন। ডাক্তার কই মিষ্টি খাওয়া হারাম, সবে বরাতে গেছেন মসজিদে জেলাপি খেয়ে, যাইয়া হেন কিলাকিলি একদম। বিষয় কি? প্যাকেট একটা পাই আর একটার জন্য হাত বাড়াইছে। আছেন এরকম কিছু মানুষ, দ্বিতীয় প্যাকেটের জন্য যখন হাত বাড়াইছে আর এক প্যাকেট বগলে চাপ দিয়ে রাখছে। আর একজন পিছনে দেখে যে আমি একটাই বইন, 2টা লো টানে, বগলেরটা টান মারছে। টান মারানোর সাথে লাগছে কিলাকিলি, 1 কিলাকিলি তুই জেলাপি পায়ের তলে বইরা নাই। 2 জনে ধাক্কা ধাক্কি করছে মোটামুটি 40 মিনিট, পরে দেখে মসজিদে কেউ নেই। এইবার মাথা গরম, জেলাপিও পাইলাম না, মাইর খাইলাম হুদা। মসজিদ থেকে বের হয় আর আল্লাহ এখানে আর আইন, জেলাপি পাইলাম না কেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মানুষের আল্লাহ নফস দিছেন 3টা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর বাঙালির আর একটা নফস আছে বেশি, এটার নাম খাওয়ামা। এটার অভ্যাস হলো খালি খাওন তালাশ করে, হালালও বাজে না, হারামও বাজে না, পাইলেই খায়, পাইলেই খায়, কুকুরের মতো, গরুর মতো, হাটে আর চাটে, হাটে আর চাটে, হাটে আর চাটে। আছে না নেই? আল্লাহ বলেন তোমার জন্য খানা দিলাম হালাল এবং পিওর। আমি আল্লাহ কেমন আদর করেছি। তোমার খানার অবশিষ্ট যেটা থাকে তাকে বলে জুতা, আমি আল্লাহ সেটাও পাক করে রাখলাম। আমি বোতল থেকে একটু পানি নিলাম, বাকি অংশ নাপাক নাপাক, এটা জুতা হয়ে গেছে। আবার আমরা স্বাভাবিকভাবে যে খানা খাই, মাছের কাটা, গোশতের হাড়, এটাও একটা জুতা, এটাও পাক। আল্লাহ কয় তোর এই জুতাটাও আমি অনর্থক ফালায় দিতে বলি নাই, এটা তুই এমন একটা ভালো জায়গায় রাখবি, এটা খাওয়ার জন্য আরো প্রাণীরা বসে থাকে, কুকুর খাবে, বিড়াল খাবে, সর্বশেষ জিনেরা খাবে। এই জন্য নবীর সুন্নত হলো জুতা কাটা পানির মধ্যে ফেলিও না, কারণ জিনে খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে, ওদের হক নষ্ট হয়ে যাবে, মজা পাবে না। বুঝেননি কিছু? আজকে এই সুন্নতটার ওয়াদা করে যান, পানির মধ্যে ফেলবেন না, জুতা কাটা পানির মধ্যে ফেলবেন না। বিড়ালের খানা এটা, কুকুরের খানা, ঘরের পিছনে কোথাও নিরাপদ জায়গায় রাখবেন, এটা জিনে খেয়ে ফেলবে। ওকে খাওয়ান দিবেন না, তামনে ধরবে না। জানালা দিয়ে ঢুকে কেউ বাতাস আইলো কেন? মাথা গরম, খাইতে ভরে গেছে, ধুম জ্বর ধৈর্য ফেলছে। আর এখন জিন খুব বেশি উৎপাত করে, মানুষের উপরে উপদ্রব বাড়ায় দিছে। কেন? ও থাকার ঘর বাড়ি, জঙ্গল কাইটা বাঙালি সব সাফ করে, ওরা থাকবে কেউ? ওদের মানুষের ঘরে ঢুকো। আর ওদের একটা ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরে একটা ওদের আড্ডাখানা আছে, বাথরুম। এরা বাথরুমে থাকে, এজন্য রসুল বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যায় না। আর আমরা বাথরুমের বানাইছি ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। ওখানে ওযু করি, উচিত না? বাঁচাও কঠিন, চেষ্টা করা দরকার। ওযুখানা আলাদা করেন, ওয়াশরুম আলাদা করেন, বাথরুম আলাদা করেন।
এবং বাথরুমে ঢুকার সুন্নত আছে না নাই? বাম পা দিয়া ঢুকবেন না কোন পা দিয়া? খালি মাথায় ঢুকা যাবে না, খালি পায়ে ঢুকা যাবে না। সুন্নত অনুযায়ী বাথরুমে ঢুকবেন। কোন বাথরুমে ঝামেলা আপনার হবে না, দুর্ঘটনা অনেকের হয় না, পড়ে গিয়ে মাথা শেষ, বুকে ব্যথা, দুর্ঘটনা হয়। জুতাও নাই, টুপিও নাই, তা কাপড় দিয়ে যান, টুপি না একটা গামছা দিয়ে যান। বাথরুমে এভাবে যাবেন, রাসূল তো সব শিখাইয়া দিয়েছেন। বাথরুমে গিয়ে কিভাবে বসবেন নবী তাও শিখাইয়া দিয়েছেন। মুশরিক বেঈমানেরা কয় তোমগো নবী কেমন নবী, কয় কেন, কয় বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামড় শুধু নিয়ম শিখায় না, বাথরুমে গিয়ে কেমনে বসবো নবী তাও শিখায়। নবী বলেন বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসবা, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, সুন্নত। আর কাপড় যদি ঘরের ভিতরে ধুইয়া দৌড় দেয়, এটা উঠাবার টাইম নেই, কাইতে হয়ে যাবে বাথরুম। আর যেই খাওয়ন খায় বাঙালি, বাথরুমের দরজা খোলার টাইম পায় না, এমার্জেন্সি নিম্নচাপ শুরু হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করে। আর বিসমিল্লাহ তো নাই, ডান হাতে বাম হাতে হোমানে খায়। জিগাইলে আমগো আটকানোর জন্য বুদ্ধি লয়ে বয়ে রয়েছে, হুজুর এত ফতুয়া দেন কেন? ডান হাতও আল্লাহর, বাম হাতও আল্লাহর। কিছু ভদ্রলোকের আবার দেখি এরা ডান হাতে ভাত খায় ঠিক, বাম হাত দিয়ে আবার লবণ নেয়নি। বিষয় কি বলে, বাম হাত তো বাথরুমে ব্যবহার হয়, ওখানের একটা ফ্লেভার আলাদা আছে, যেন লবণের সাথে একটু মিক্স করা হয়। আর কেমনে লজ্জা দিলে জাতি সোজা হবে আমার জানেন। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায় হায়, কষ্ট হইতেছে আপনাদের। তো আল্লাহ মর্যাদা বাড়াইয়া তারপরে মানুষ বানাইলেন। কিন্তু এখানে হাদিস, যদি তুমি হারাম থেকে বাঁচো মর্যাদা বেড়ে যাবে। অন্য হাদিসে নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যদি বিনয়ী হয়ে চলো আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন। আরে মানুষের মর্যাদা তো সৃষ্টির আগের থেকেই, আবার বাড়াবেন তার ব্যাখ্যা কি? বলে ব্যাখ্যা হলো শুনো, তুমি যে মানুষের মধ্যে তোমার একদিকে মর্যাদা আলাদা কেন? তোমার ঈমান আছে, বেঈমানের সামনে তোমার মর্যাদা বেশি। ঈমান আছে ঠিক, কিন্তু মর্যাদা বাড়বে কেন? এবার তুমি আমল করো, যাদের আমল নাই তাদের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। আবার একদল ঈমান আছে, আমল আছে, তুমি ইখলাস নাই, ইখলাস নিয়ে চলো, তোমার মর্যাদা তাদের উপরে বেড়ে যাবে। ইখলাস আছে, তাকওয়া আছে, ঈমান আমল সব আছে, এবার মর্যাদা কিভাবে বাড়বে? বলে এখন তোমারে ভালোবাসে কয়জন মানুষ? ফেসবুকের ফলোয়ার দেখ, 500 ফলোয়ার, তাই দিয়ে আমার সবে কুরের বন্ধু। একজনে বলছে না, কে তোর বন্ধু জানুনি? তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল না, বরং সে তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলেই ছুরি রেডি। এখন বাংলাদেশের নোংরামি কেমন, মানুষ মারার জন্য দুশ্মন লাগে না, নিজের আপন বন্ধুই রেডি। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, তোমাকে এখন 500 লোক ভালোবাসে, বিনয়ী হয়ে চলো, হারাম থেকে বাঁচো, তাকওয়ার উপরে চলো, ভালোবাসা মানুষের বেড়ে যাবে। বলে কেমন? এক পর্যায়ে দেখবা গোটা দেশের আমার মুমিন ভাইরা এই পরিমাণ ভালোবাসবে, আরো বাড়বে, নিকাহা আরো বাড়বে। এক পর্যায়ে দেখবা বিনয়ী হয়ে যখন চলবা, আমার আল্লাহকে নিয়ে যখন চলবা, তখন দেখবা শুধু মুমিন না, বেঈমানেরাও তোমাদের ভালোবাসা শুরু করবে। শুধু তাই না, আরো যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারো, দেখবা এক সময় শুধু মানুষ না, ভিন্ন প্রাণীও তোমাকে মহব্বত করবে। মহব্বত করলে দেখবা বাঘ তোমার কথা শুনে, হরিণ তোমার কথা শুনে, দুনিয়ার অন্য প্রাণী তোমার কথা শুনে। এরকম নজিরে জমিনে আছে না নাই? আল্লাহর ওলি বাঘের গিয়া কয়, বাঘ এখানে আমরা বসবাস করবো, তুই তোর গন্তব্যে চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়া পাহাড়ের মধ্যে যাইতে দেরি হয় নাই।
নদীর মধ্যে পানি নাই, কি নাই? পানি নাই। এলাকার লোক গিয়ে কয় নদী শুকনা, বহুদিন ধরে পানি নাই। আল্লাহর বান্দা, প্রিয় বান্দা চিঠি লেখা কয় এটা নদীর মধ্যে ফেলে দাও। নদীর মধ্যে চিঠি দেওয়া হয়, সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে গেল। আরো আস্তে করে বলেন, খেয়াল করছেন নি কথাটা? কি শুকনা নদীতে চিঠি লেখছে, পানির জোয়ার, এটা কেমন গাঞ্জাখুরি কথা। এখন একজন এই কামটা ঘটাইছে, কে ঘটাইলো? পরে একজনে কয় তাবলিগের এক মুরব্বী, কয় এ তো কঠিন কাফের হয়ে গেছে। না 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 না, তাবলিগ না। কয় কে? চরমনের একজন ব্যক্তি, কয় ও তো ডবল কাফের। কথা না, হেও না। কে? কয় দেওবন্দি একজন। কয় ট্রিপল কাফের। কথা তেও না। কয় কে? কয় খোঁজ। খুঁজতে 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 ইতিহাস ঘাটতে ঘাটতে গিয়ে দেখে এই কাজ কেউ ঘটায় নাই, যিনি ঘটাইছেন রহমতের নবীর সাহাবী হযরতে ওমর। এবার কাফের কর, ওমরের কাফের বলো। কাদেরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো না কষ্ট হবে আপনাদের? হাদিসের উপরে কিছু কথা বললাম, চলেন আয়াত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় কেন? এবার বুঝার দরকার আল্লাহর আদালত বলতে কি এবং সেটা কেমন, কিভাবে হবে। আল্লাহর আদালতটা কেন হবে? বলে ওই আদালতের নাম কিয়ামতের আদালত। কেন হবে ওই আদালত? একমাত্র ইনসাফের বিচারের জন্য হবে। বলে দুনিয়ার আদালত কি পারবে না? না, ইসলামী আদালত যদি দুনিয়ায় কায়েম হয়ে যায়, এরপরও ইনসাফের আদালত পরিপূর্ণভাবে হবে না। বলার সময় আমার হাতে কম। আল্লাহ তাআলা এমন এক আদালত তৈরি করবেন যে আদালতের মধ্যে পশুকেও ইনসাফের বিচার হবে। ওদের জান্নাত নাই। আল্লাহ গরু উঠাবেন, কুকুর উঠাবেন, উঠাইয়া আল্লাহ বলবেন, দুর্বল গরু, তোরে সবল গরুতে হুদা আঘাত করেছে, আজকে তোর শক্তি বাড়ায় দিলাম, তুই সবল গরুটারে তোর প্রতিশোধ নিয়ে নে। কুকুর দুর্বল, শক্তিশালী কুকুরে এসে হামলা করে দুর্বলের উপরে, এমনি গায়ের জোরে হামলা করার নাম সন্ত্রাস। দুর্বলের উপরে গায়ের জোরে সবলদের হামলার নাম সন্ত্রাস। যারা করে তারা সন্ত্রাসী। আল্লাহর কসম, দুনিয়ার সব সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটাই মাত্র মেডিসিন, আল্লাহর দেওয়া ইসলামের বর্ণিত কোরআনের আইনের জিহাদ। জিহাদের মেডিসিন ছাড়া সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ হবে না। এ কারণে চলতেছে, স্বাধীন করছে দেশ, স্বাধীন না, বারবার স্বাধীনের আওয়াজ। জুলাইয়ের আন্দোলনের স্বাধীন, স্বাধীন হলে তাহলে কেন এখনো আমার দেশে আন্দোলন চলে? কি স্বাধীন করলা? এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি হয়ে থাকে বলো, আমার মা কেন ধর্ষিতা হয়? এখনো বাবার সামনে মেয়ে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়।
বুঝা গেছে এই স্বাধীন আমরা চাই নাই, আমাদের নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। রেডি হয়ে থাকো, ওই স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, জমিনে শান্তি আসবে না। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। আল্লাহর কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি এর জমিনে আসবে? কোনোদিনও আসবে না। শুধু আওয়াজ হবে, চাপাবাজি হবে, শান্তি জমিনে আসবে না। ইসলাম ছাড়া শান্তি কেউ চাইলেও দিতে পারবে না। সব স্বার্থপর, সব নাপাক, দেমাগ নাপাক। ইসলাম হলো একমাত্র পাক। ভাইরা আমার, আমরা যে ইসলামটা মানি এটা দুর্বল না? কি আমাকে ইসলাম দুর্বল বলেন না কেন? আমাদের কোরআন দুর্বল। তাহলে বলেন কেন কোরআনে এইটা আছে সেটা আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নেই? বলেন, আপনারা এই ভাষায় বলেন না, আপনারা অন্য ভাষায় বলেন। কি ইসলাম ধর্ম আর রাজনীতি এক করবেন না হজরতেরা, বলে না? বলে না? রাজনীতির সাথে ধর্মকে টানবেন না, আলাদা ছিল কবে? বরং আমাদের ইসলাম তো এমন, নাই বলতে কিছু নাই। ইসলাম মানি অর্থনীতি, ইসলাম মানি সমাজনীতি, ইসলাম মানি রাষ্ট্রনীতি, কোনোটার বাইরে ইসলাম নাই। সব আল্লাহ দিয়েছেন, আমরা বুঝি না, আলোচনা করি না, বরং চ্যালেঞ্জ করে বলি তুমি আলাদা করলা কেন? বরং ইসলাম আর রাজনীতি এমন, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো মূল্য নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর দ্বীন ইসলাম আলাদা করলে ও রাজনীতি রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। ভাইরা আমার, আমি ইসলামটারে ছোট করেন কেন? আপনি রাজনীতি করেন না সেটা ভালো, এখানে বহু আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না, তার সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু নামাজের বিরোধিতা করলে ছাড় নাই। কি আপনি দাড়ি রাখেন না, ঝগড়া নাই, সালাম দিব, বুঝাবো, কিন্তু দাড়ির বিরোধিতা করলে কোনো ছাড় দেয়া হবে না। পর্দা না করা, পর্দার বিরোধিতা করা, দুইটা কি এক না? আপনি পর্দা করেন না, কোনো তর্ক নাই, ঝগড়া নাই, কিন্তু পর্দার বিধানের বিরুদ্ধে বললে কোনো ছাড় দেয়া হবে না। ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত, ইনসাফের আদালত, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। যেখানে বিন্দু থেকে বিন্দু কোনো বেইনসাফি হবে না, তবে সে আদালত হবে বড় ভয়ঙ্কর আদালত। যে আদালতের কথা স্মরণ করে আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, রহমতের নবী পর্যন্ত কান্না করেন। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় বড় কঠিন। এমন ভয়ঙ্কর আদালত হবে হাসরের ময়দানে, ইনসাফের বিচারের জন্য নবীও কান্না করেন। আল্লাহর আদালতে আমার উম্মতের উপায় কি হবে? আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো, এই ভয়। বাদশা হারুন রশিদের নাম শুনছেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, জুবায়দা খাতুন। একজন রাষ্ট্র পরিচালক, অন্যদিকে সে কিন্তু মসজিদের ইমাম। বাদশা হারুন রশিদ শুধু দুনিয়ার বাদশা না, আখিরাতের লাইনও আগানো। প্রমাণ তার স্ত্রী কত বড় দিনদার। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, তিনি ছিলেন কোরআনের হাফেজা। তার কাজের লোক ছিল 100 নারী, সমস্ত কাজের নারীরাও কোরআনের হাফেজা। আরো আস্তে করে বলেন, কাজের নারীরা। সুবহানাল্লাহ। জুবায়দা চিন্তা করলেন, আল্লাহ আমাকে নিয়ামত দিছেন, আরে এত বড় বাদশা হারুন রশিদ, তার ঘরের স্ত্রী জুবায়দার পাওয়ার কত?
এরপর আল্লাহর কি ভয়, हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहत उ रामकाम। রামগঞ্জে একটু কমিশনার হইলে আরে ফাওয়া পুরো উল্টায় ফেলায় জমিনটা, ঠিক নি? আমরা উত্তরবঙ্গে মাঝে মাঝে দেখি ওয়াজের স্টেজে বক্তব্য, মহিলা কি কমিশনার না মেম্বার কোরআনের প্যান্ডেলে বক্তব্য দেয় জাতির সামনে। এটা কি রাজনীতির প্যান্ডেল? বলেন, সহজ কথা বলেন, আমাদের ওয়াজের প্যান্ডেলগুলো কি রাজনীতির স্টেজ? তো রাজনীতির বক্তাদের নাম কেন আর বক্তব্য কেন? ওয়াজের প্যান্ডেলে যদি রাজনীতির নেতা বক্তব্য দিয়ে ভোট চায়, তাহলে আলেম ওলামা কোরআন হাতে নিয়ে রাজনীতির ওয়াজ করবে কঠিন ভাবে। নিজের বেলায় কুরু কুরু, আমগো বেলায় মাকরু, বদমাশ। আল্লাহ হেদায়াত দান করুন।